এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়স আয়ারকে নিয়ে বেরিয়ে এলো বিশাল বড় সুখবর। এই মুহূর্তে যেমন ফাঁস হয়ে গেল আইপিএল 2025-এর রিটেনশন রুলস, ঠিক তেমনই সবার আগে আইপিএল 2025-এর জন্য অফিসিয়ালিভাবে রিটেন করে ফেললো পাঞ্জাব কিংস তাদের প্লেয়ারদের। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তে আইপিএল 2025 তথা আইপিএল 2025-এর রিটেনশনকে নিয়ে বেরিয়ে এসছে পাঁচটি বড় ব্রেকিং নিউজ তথা সুখবর। আর তাই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তুমিও যদি আইপিএলের একজন বড় ফ্যান হও এবং এখন থেকেই আইপিএল 2025 দেখার জন্য খুব এক্সাইটেড থাকো, তাহলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2025 এবং আইপিএল 2025-এর মেগা অকশন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, প্রথমে লখনৌ সুপার জায়ান্টসকে নিয়ে যে বড় আপডেটটি বেরিয়ে এসছে সেটা হলো লখনৌ সুপার জায়ান্টস কিন্তু আইপিএল 2025-এর জন্য তাদের নতুন বোলিং কোচ তথা মেন্টর হিসেবে কিন্তু নিয়োগ করতে যাচ্ছে ভারতের দুর্দান্ত বাঁহাতি ফাস্ট বোলার জাহির খানকে। হ্যাঁ বন্ধু, জাহির খান একজন দুর্দান্ত বোলারের পাশাপাশি একজন দুর্দান্ত বোলিং কোচ হিসেবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত কাজ করেছে। আর তারই জন্য কিন্তু লখনৌ সুপার জায়ান্টস আইপিএল 2025-এ একেবারে নতুন কোচিং সেট তৈরি করতে জাহির খানকে নেওয়ার জন্য প্রপোজাল দিয়ে দিয়েছে। এরপর দ্বিতীয় যে ব্রেকিং নিউজ বেরিয়ে এসছে সেটা হলো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। হ্যাঁ বন্ধু, যেরকমটা জানো দিল্লির টিম থেকেও কিন্তু রিকি পন্টিং বেরিয়ে যাওয়ার পরে তাদের কোচিং সেট পুরোপুরিভাবে ভেঙে গেছে কলকাতা নাইট রাইডার্সের মতো। আর তারাও সেই কোচিং সেট আইপিএল 2025-এর আগে তৈরি করে ফেলতে এই মুহূর্তে কিন্তু যুবরাজ সিংকে অ্যাজ এ ব্যাটিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নেওয়ার জন্য কিন্তু প্রপোজাল দিয়ে দিয়েছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত যুবরাজ সিং দিল্লি ক্যাপিটালস নাকি গুজরাট টাইটান্স টিমে অ্যাজ এ কোচ যোগদান করে। এরপর তৃতীয় বড় ব্রেকিং নিউজ, বিসিসিআই কিন্তু আইপিএল 2025-এর রিটেনশন রুলসকে নিয়ে বিশাল বড় গুড নিউজ দিয়ে দিল। হ্যাঁ বন্ধু, আজ থেকে প্রায় এক মাস আগেই কিন্তু সকল আইপিএল টিমের মালিক তথা বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে একটা মিটিং হয়েছিল, যে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার বদলে খুব তর্কাতর্কি হয়েছিল। আর সেই জন্য বিসিসিআই তথা আইপিএল গভর্নিং কাউন্সিল কনফার্মভাবে জানিয়ে দিয়েছিল তারা কিছুটা সময় নিয়ে পরে সিদ্ধান্ত ফাইনাল আপডেট দিয়ে দিবে আইপিএল 2025-এর জন্য টিমগুলো ঠিক কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে। আর সেটাই এখন বিসিসিআই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিল। তারা কিন্তু এই আইপিএল 2025-এর রিটেনশন রুলসটা কিন্তু এই সপ্তাহেই অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যেই তারা কিন্তু অফিসিয়ালিভাবে জারি করতে যাচ্ছে। তাই এটা কিন্তু সকল আইপিএল ফ্যানদের জন্য একটা গুড নিউজ। এরপর চতুর্থ বড় ব্রেকিং নিউজ, ফাঁস হয়ে গেল আইপিএল 2025-এর রিটেনশন রুলস এবং পাঞ্জাব কিংস সবার প্রথমে রিটেন করে ফেললো তাদের প্লেয়ারদের। হ্যাঁ বন্ধু, বর্তমানে কিন্তু পাঞ্জাব কিংস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু একটা ছবি পোস্ট করেছে, যে ছবিতে দেখাই যাচ্ছে স্পষ্টভাবে তারা কিন্তু তাদের স্কোয়াডে থাকা কিছু প্লেয়ারকে থ্যাংক ইউ বলে আইপিএল 2025-এর জন্য রিলিজ করে দিয়েছে। আর মাত্র সেই স্কোয়াড থেকে 5 জন প্লেয়ারকে বেছে নিয়ে আলাদা করে রেখে প্রায় এটাই কনফার্ম করে দিয়েছে যে তারা কিন্তু আইপিএল 2025-এর জন্য এই 5 জন প্লেয়ারকেই রিটেন করতে যাচ্ছে। যেই প্লেয়ারদের মধ্যে রয়েছে ভারতীয় ফাস্ট বোলার হর্ষল প্যাটেল, বিদেশি ফাস্ট বোলার কাগিসো রাবাডা, ভারতীয় ব্যাটসম্যান শশাঙ্ক সিং, বিদেশি অলরাউন্ডার স্যাম কারেন এবং ভারতীয় ফাস্ট বোলার অর্শদীপ সিং। হ্যামোস যেহেতু শিখর ধাওয়ান রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আইপিএল থেকে, তাই এটাই কনফার্ম ছিল যে পাঞ্জাব কিংস কিন্তু আগামী সিজনে এই 5 জনকেই রিটেন করবে। আর যেহেতু বিসিসিআই বলেও দিয়েছিল তারা কিন্তু 5 জনকে রিটেন করতে দেবে এবং একটা আরটিএম কার্ড ব্যবহার করতে দেবে, তাই সেই অনুযায়ী আমরা ধরেই নিতে পারি 99% ভাবে বিসিসিআই কিন্তু এই আইপিএল 2025-এর সমস্ত টিমগুলোকে 2 জন ভারতীয় ক্যাপ প্লেয়ার, 1 জন ভারতীয় আনক্যাপ প্লেয়ার এবং 2 জন বিদেশি প্লেয়ারকেই কিন্তু রিটেন করতে দিচ্ছে। অর্থাৎ মোট 5 জনকে রিটেন করতে পারবে টিমগুলো এবং একটা আরটিএম কার্ড কিন্তু অকশনে ব্যবহার করতে পারবে। তো এটাই হতে যাচ্ছে আইপিএল 2025-এর রিটেনশন রুল। এরপর অন্তিম বড় ব্রেকিং নিউজ, কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়স আয়ারকে নিয়ে। হ্যাঁ বস, কয়েক ঘন্টা আগেই কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে পুরোপুরিভাবে তোলপাড় লেগে গেছিল যে কলকাতা নাইট রাইডার্স নাকি আইপিএল 2025-এ তাদের ক্যাপ্টেনশিপ বদলাতে যাচ্ছে। হ্যাঁ বস, আইপিএল 2024 যে কলকাতা নাইট রাইডার্সকে বহু বছর বাদে বহু অপেক্ষার পর শ্রেয়স আয়ার তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন করেছিল, তাকেই নাকি কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এ ছেটে ফেলে সূর্যকুমার যাদবকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে থেকে ট্রেড করে নিয়ে এসে নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে যাচ্ছে। আর বর্তমানে কিন্তু এই খবরটাও কিন্তু অফিসিয়ালিভাবে না হলেও কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকে যে বড় রিপোর্ট বেরিয়ে এসছে তারা কিন্তু এই খবরটাকে পুরোপুরিভাবে রুমর বলে জানিয়ে দিয়েছে এবং তারা কিন্তু আইপিএল 2025-এও কিন্তু একই ক্যাপ্টেন অর্থাৎ শ্রেয়স আয়ারকে দিয়েই কিন্তু ক্যাপ্টেন্সি তথা টিমের দায়িত্ব সামলাতে যাচ্ছে বলে খবর রয়েছে। তাই এই খবরটা কিন্তু সকল শ্রেয়স আয়ার ফ্যান এবং কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য, বিশেষ করে সেই সমস্ত ফ্যান যারা চাইছিল শ্রেয়স আয়ার কন্টিনিউ করুক অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কেকেআরের, তাদের জন্য কিন্তু এই খবরটা দুর্দান্ত বড় সুখবর। তবে আমার মতে কিন্তু যদি সূর্যকুমার যাদব শ্রেয়সের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সে চলে আসতো তাহলে কিন্তু এটা সোনায় সোহাগা হয়ে যেত। তো তোমার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।